আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। ত্রিভুবনে প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, আইরে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আগমনে সকল সৃষ্টি আনন্দিত হয়েছে, খুশি হয়েছে। কেনই বা খুশি হবে না? যে যা পেয়েছে নবীর ওসিলায় পেয়েছে। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, মাদানী চ্যানেলের পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ট্রান্সমিশনের একটি অনুষ্ঠান, আর তা হচ্ছে প্রিয় নবীর অধিকার। অনুষ্ঠানের আজকের যে আলোচ্য বিষয়, যে বিষয়ে আমরা জানবো, শুনবো, শিখব, তা হচ্ছে সাহাবা ও আহলে বাইতের প্রতি ভালোবাসা। ইনশাআল্লাহুল কারীম সাহাবা ইকরামের পরিচিতি জানব, সাহাবা ইকরামকে আমরা কেন মানব তাও জানব। রসুল পাকের আওলাদ, যাদেরকে আওলাদ রসুল বলে, তারা কারা, মূলত তাদের প্রতি মহব্বত রাখার হুকুম কার, তাও ইনশাআল্লাহুল কারীম মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আমরা আজকের আলোচনাতে যতটুকু সম্ভব আমরা শুনবো, জানবো ইনশাআল্লাহ। রসুল পাকের সাহাবা এবং আহলে বাইত উভয়ের মহব্বত আমাদের অন্তরে ইনশাআল্লাহ মজবুত হবে, আর থাকতেই হবে। কেন? এটা হচ্ছে ইমানের অংশ। সাহাবা এবং আহলে বাইতকে বাদ দিয়ে কখনো মুমিন ইমানদার হওয়া যাবে না। আবার শুধু সাহাবাকে মেনে আহলে বাইতকে বাদ দিয়ে তাও হবে না। আবার আহলে বাইতকে, রসুলের পরিবারবর্গকে মহব্বত করে রসুল পাকের সাহাবা ইকরামকে বাদ দেওয়া হয়, তাও সম্ভব না। সাহাবা এবং আহলে বাইতের মহব্বত সম্পর্কে যেহেতু প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তো ইনশাআল্লাহুল কারীম আমরা আজকের প্রোগ্রামে আলোচনাতে তা জানবো এবং শিখবো, আমল করবো। আল্লাহ আমাদেরকে তৌফিক দিক। আলোচনাতে যাওয়ার পূর্বে দর্শক শ্রোতা আমরা আসুন জেনে নেব দুরূদ শরীফের ফজিলত এবং বারাকাত। ইসলামের চতুর্থতম খলিফা মওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ও তার বংশধরের উপর দুরূদ পাঠ করার আগ পর্যন্ত প্রত্যেক ব্যক্তির দোয়া পর্দার আড়ালে থাকে। আমরা যদি চাই আমাদের দোয়া কোনো পর্দাবিহীন মহান রব্বুল আলামিনের কাছে কবুল হোক, বাধা না থাকুক, তাহলে আমরা অবশ্যই দুরূদ শরীফ পাঠ করব। ততক্ষণ পর্যন্ত সেই দোয়া পর্দায় আড়ালে থাকে যতক্ষণ না আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এবং তার পরিবার, শুধু নবীর প্রতি না, আলে মুহাম্মদ রসুলের পরিবারের প্রতিও আমাদেরকে দুরূদ শরীফ পাঠ করতে হবে। আল্লাহ পাক আমাদেরকে আল্লাহ পাকের প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এবং তার পরিবার বর্গর প্রতিও আমরা দুরূদ শরীফ পাঠ করব। আল্লাহ আমাদেরকে বেশি পরিমাণে দুরূদ পাঠ করার তৌফিক দান করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আজকে যে আলোচ্য বিষয় নিয়েছি তা চমৎকার এবং খুবই আনন্দের বিষয়। সাহাবা এবং আহলে বাইত। রসুলের উম্মত দাবি করবে আর সাহাবা আহলে বাইতকে ভালোবাসবে না, সেটা হতে পারে না। যে নবীর উম্মত সে সাহাবা এবং আহলে বাইতের প্রেমিক। শুরুতে দর্শক শ্রোতা আসুন আমরা অবশ্যই আমাদেরকে সাহাবা কাহাকে বলে এই সম্পর্কে প্রত্যেক মানুষেরই অবশ্যই জ্ঞান থাকা অত্যন্ত জরুরি। হযরতে আল্লামা হাফেজ ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, যে সৌভাগ্যবানেরা হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে ঈমান সহকারে জিয়ারত করেছে এবং ঈমান অবস্থায় ইন্তেকাল করেছে, সেই সৌভাগ্যবানদেরকে সাহাবী বলা হয়। এটা আমাদেরকে জেনে রাখতে হবে। এর সংখ্যা কত? বর্ণিত হয়েছে বিদায় হজে প্রায় 1,14,000 সাহাবা ইকরাম হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাথে হজ করার জন্য মক্কাতে একত্রিত হয়েছে। অন্য বর্ণনায় এসেছে বিদায় হজের সময়
যখন আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ভাষণ দিয়েছিলেন, বক্তব্য দিয়েছিলেন, সেখানে সাহাবা একরামের সংখ্যা ছিল কমবেশ 1,24,000। সকল সাহাবা একরাম আলাইহিমুর রিদওয়ান নাম জানা নেই, কিন্তু কিছু কিতাবের মধ্যে কমবেশ 7,000 সাহাবা, 7,000 সাহাবীদের নাম লেখা আছে। মালফুজাতে আলা হযরতে মধ্যে এভাবে এসেছে যে সকল সাহাবাদের মধ্যে 4 খলিফার পর, প্রথম হচ্ছে 4 খলিফা, তাদের পরে মর্যাদাবান অর্থাৎ ফজিলত হচ্ছে আশারে মুবাশশারা, যদিও 4 খলিফা আশারে মুবাশশারার মধ্যেই কি শামিল। এরপর হচ্ছে হযরত ইমাম হাসান এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরপরে বদর যুদ্ধে অংশগ্রহণকারী সাহাবা, এরপর বায়াতে রিদওয়ানে বায়াত গ্রহণকারী সাহাবীরাই মর্যাদাপূর্ণ। সকল সাহাবা একরাম নিশ্চিত জান্নাতি, সকল সাহাবা, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা থেকে শুরু করে সমস্ত সাহাবী জান্নাতি। নবীর সকল সাহাবী জান্নাতি, জান্নাতি, সিদ্দিক আকবর জান্নাতি, ফারুক আজম জান্নাতি, উসমান ও আলী জান্নাতি, জান্নাতে, ফাতেমা ও আলী জান্নাতি, জান্নাতি, হাসান और হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতি, জান্নাতি। রাসূলের সমস্ত সাহাবী হচ্ছে জান্নাতি। সাহাবা একরাম হচ্ছে ওই মহান ব্যক্তি যাদের প্রতি আল্লাহ পাক রাজি, যাদের প্রতি আল্লাহ পাক খুশি। মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা 11 পারা সূরা তাওবার 100 আয়াতের শুরুতে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই মহান ব্যক্তি যাদেরকে আমরা জান্নাতি বলি তাদের প্রতি আল্লাহ পাক খুশি। আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ ফরমান, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, অর্থাৎ তাদের প্রতি সন্তুষ্ট। কানজুল ঈমান থেকে অনুবাদ, আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট। প্রিয় ইসলামী ভাইরা, আল্লাহ তাবারক ওয়া তাআলা যাদের প্রতি সন্তুষ্ট, রসুলের সাহাবী যারা, তাদেরকে মহব্বত করতে পারা এটাও সৌভাগ্যের বিষয়। হ্যাঁ, কারা মহব্বত করতে পারবে? যারা ঈমানদার মুমিন, যারা তারা করতে পারবে। আমাদের প্রিয় নবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য কিয়ামত পর্যন্ত, যাতে করে উম্মত নিজের সাহাবীদেরকে সম্মান করে, শ্রদ্ধা করে, তাদেরকে ভালোবাসে। আল্লাহ প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস, যদিও 2-1টার বেশি বলা হয়তো সম্ভব হবে না সময়ের স্বল্পতার কারণে, তারপরও আসুন প্রিয় ইসলামী ভাইয়েরা, যে আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে সাহাবা একরাম সম্পর্কে ইরশাদ ফরমান, হযরতে সাইয়েদনা উমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, আমার সাহাবাদের সম্মান করো, কেননা তারা তোমাদের মধ্যে নেককার ব্যক্তি। মানুষদের মধ্যে, নবীর উম্মতের মধ্যে সবচেয়ে বড় নেককার হচ্ছে রসুলের সাহাবাগণ। আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও ইরশাদ ফরমান, আমার উম্মতের সবচেয়ে উত্তম হলো আমার যুগের লোকেরা, অর্থাৎ সাহাবা একরাম, অতঃপর তার পরবর্তী অর্থাৎ তাবেঈন, অতঃপর তাদের পরবর্তী লোকেরা, তবে তাবেঈন, এই 3 যুগ বলা হয়েছে। এমন অনেক সাহাবা একরাম রয়েছেন যাদের উচ্চ কর্মপদ্ধতির কারণে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাদের শান ও মহত্বত নাম নিয়ে ইরশাদ করেছেন। কিছু কিছু সাহাবা আমরা শুনলাম 1,24,000 সাহাবা, যাদের নাম এখনও লেখা আছে 7,000 সাহাবা। এদের মধ্যে এমন কিছু সাহাবা যাদের নাম নিয়ে তাদের মর্যাদা বয়ান করেছেন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। যেমন আল্লাহর হাবিব ফরমান, আবু বকর আমার উম্মতের মধ্যে সবচেয়ে বেশি নম্র এবং দয়ালু। ওমর বিন খাত্তাব আমার উম্মতের মধ্যে সবচেয়ে বেশি ন্যায় পরায়ণ ব্যক্তি। উসমান বিন আফফান আমার উম্মতের মধ্যে সবচেয়ে বেশি লাজুক ও সম্মানিতা।
আলী বিন আবু তালিব আমার উম্মতের মধ্যে সবচেয়ে বেশি জ্ঞানী ও সবচেয়ে বেশি বাহাদুর ব্যক্তি। অতঃপর আরও এরশাদ ফরমান, আবদুল্লাহ বিন মাসউদ আমার উম্মতের মধ্যে সবচেয়ে বেশি নেক ও আমলদার ব্যক্তি। আবু যার আমার উম্মতের মধ্যে সবচেয়ে বেশি পরহেজগার এবং সত্যবাদী লোক। আবু দারদা আমার উম্মতের মধ্যে সবচেয়ে বেশি ইবাদত গুজার ও মুত্তাকি ব্যক্তি। মুআবিয়া অর্থাৎ আমিরে মুআবিয়া সম্পর্কে বলেন, মুআবিয়া বিন সুফিয়ান আমার উম্মতের মধ্যে সবচেয়ে বেশি ধৈর্যশীল এবং দানবীর লোক। প্রিয় ইসলামী ভাইয়েরা, কানজুল উম্মান 7ম খণ্ড পৃষ্ঠা নাম্বার 344 হাদিস নাম্বার 33666। প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, সাহাবা ইকরামের আলোচনা কত চমৎকার। আর যখন সাহাবা ইকরামের প্রশংসা আলোচনা হয়, ইমানদার যারা, তাদের মধ্যে এক আনন্দ অনুভূতি সৃষ্টি হয়। আর এটাও একটা ইমানের অংশ। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আর ইরশাদ ফরমান, আমি আরববাসীদের মধ্যে সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করব, সালমান পারস্যবাসীদের মধ্যে সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবেন, আর বিলাল হাবশীদের মধ্যে সর্বপ্রথম জান্নাতে প্রবেশকারী। আমার সব সাহাবা আমার কাছে সম্মানিত এবং প্রিয়, যদিও বা সে হাবশী গোলাম হোক। আল্লাহু আকবার। দেখুন আমার নবী কি বললেন, আমার সব সাহাবা আমার কাছে সম্মানিত। প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, সাহাবা ইকরাম আলাইহিমুর রিদওয়ান এমন ব্যক্তি যাদেরকে অনুকরণ হেদায়েত পাওয়ার মাধ্যম, নাজাত পাওয়ার মাধ্যম। যে কোনো সাহাবা ইকরামকে অনুকরণ, তাদের কর্ম, তাদের জীবন, তাদের আখলাক, তাদের চরিত্র, এটা আমাদের জিন্দিগির সাথে যদি আমি আপনি মিশিয়ে নিতে পারি, তো ইনশাল্লাহ আমাদের জীবন আলোকিত হবে। এটা কোনো ব্যক্তির কথা নয়, কোনো আলিমের কথা নয়, স্বয়ং আমার নবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জবানে ইরশাদ ফরমান, আসহাবিকান নুজুমি ফাবি আইয়িহিম ইকতাদাইতুম ইহতাদাইতুম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আমার সাহাবারা নক্ষত্রের সমতুল্য, তোমরা এদের মধ্য থেকে যাকে অনুসরণ করবে হেদায়েত পেয়ে যাবে। মুফতি আহমদ ইয়ার খান নেইমি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এই হাদিসের ব্যাখ্যায় বলেন, সুবহানাল্লাহ, কিরূপ মূল্যবান উদাহরণ। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজ সাহাবা ইকরামের হেদায়েতের নক্ষত্র বললেন। অন্য হাদিসে নিজ আহলে বাইত পরিবারকে কিস্তিয়ে নূহ ঘোষণা করেছেন। সমুদ্রের যাত্রীদের নৌকার প্রয়োজন হয়। মুফতি আহমদ ইয়ার খান নেইমি রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন যে কোনো ব্যক্তিকে পার হওয়ার জন্য যাত্রীকে নৌকার প্রয়োজন হয়, নক্ষত্রের দিক নির্দেশনারও প্রয়োজন হয়। এই দুইটার সমন্বয়ে জাহাজ নক্ষত্রের দিক নির্দেশনায় সাগরে চলাচল করে। অতঃপর সেটা কি হয়, সেটা পার হয়ে যায়। নৌকারও প্রয়োজন, তারকারও প্রয়োজন, আহলে বাইতেরও প্রয়োজন, সাহাবাদেরও প্রয়োজন। প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, সাহাবা ইকরামের আদর্শ আল্লাহ আমাদের জীবনে বাস্তবায়ন করার আমাদেরকে তৌফিক দান করুন। সাহাবা এবং আহলে বাইত, রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পরিবার বর্গ, যাদেরকে আহলে বাইত বলা হয়, মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনুল করিমের মধ্যে আহলে বাইতকে, সাহাবা ইকরামের প্রশংসা আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল করিমের মধ্যে করেছেন। এবং আহলে বাইত রসুলের পরিবারকে মানা, তাদেরকে মেনে নেওয়া, এটা আমার আপনার জন্য ফরজ, যেহেতু হুকুম হচ্ছে আল্লাহ রবের। অস্বীকার করলে কোরআনকে অস্বীকার করা হবে। তাই আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল করিমের আহলে বাইত সম্পর্কে অসংখ্য আয়াত, এর মধ্যে একটি আয়াতে মোবারকা অনুবাদ, আল্লাহ তাবারক ওয়া তাআলা রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পরিবার বর্গ সম্পর্কে এভাবে ইরশাদ করেন
হে আমার হাবিব, হে আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার উম্মতদেরকে বলে দিন, আমি তোমাদের নিকট নবুয়াতের দায়িত্ব পালনের কোনো প্রতিদান চাই না। অর্থাৎ আমি যে তোমাদের প্রতি যা করেছি এর কোনো প্রতিদান আমি চাই না, তবে আমার নিকটতম যারা আহলে বাইত তাদের সাথে সদাচরণ করা, তাদেরকে ভালোবাসো। প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, তাফসীরে খাজাইনুল ইরফানের মধ্যে এসেছে, যখন কোরআনুল কারীমের এই আয়াত মোবারক নাজিল হলো, আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন যে হাবিব আপনি জানিয়ে দিন, আমি তোমাদের জন্য যাহা কিছু করেছি এর প্রতিদান আমি বিনিময় তোমাদের কাছে কিছুই চাই না, শুধু আমার নিকট আত্মীয়ের ভালোবাসা। সাহাবা একরাম একত্রিত হলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, তারা কারা যাদেরকে ভালোবাসা এখন আমাদের উপর ওয়াজিব হয়ে গিয়েছে, অত্যাবশ্যক জরুরি হয়ে গিয়েছে? তখন প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, কি বললেন? বললেন আলী এবং ফাতেমা এবং তাদের দুই সন্তান হাসান এবং হুসাইন। এই একটি আয়াতে মোবারকার তাফসীর হচ্ছে এটি যে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পরিবারবর্গ আর কোরআনুল কারীমের 22তম পারা সূরা আহজাবের 33 নম্বর আয়াতে মোবারকার, যে আয়াতে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ ফরমান, আল্লাহ তো এটাই চান যে তোমাদের কাছ থেকে প্রত্যেক অপবিত্রতা দূরীভূত করে দেবেন এবং তোমাদেরকে পবিত্র করে অতি পরিচ্ছন্ন করে দেবেন। এই আয়াতে মোবারকা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পরিবার সম্পর্কে, এই পবিত্র ব্যক্তি কেমন পবিত্র, মহান আল্লাহর পক্ষ থেকে পবিত্র, মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে পবিত্রতার ঘোষণা। তাফসীরে খাজাইনুল ইরফানে এই আয়াত মোবারকা তাফসীরে এসেছে, আহলে বাইতের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র স্ত্রীগণ খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা, আলীউল মুরতাদা, হাসান এবং হুসাইন এর মধ্যে অন্তর্ভুক্ত। প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, যে আহলে বাইতের প্রতি আমাদের শ্রদ্ধা, সম্মান, মহব্বত, ভালোবাসা কেমন হওয়া উচিত? আল্লাহ পাকের প্রিয় হাবিব রাহমাতুল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের অসংখ্য জায়গায় যে আমরা আহলে বাইত যারা রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পরিবারবর্গ, তাদের সাথে কেমন আচরণ করব, তাদের সাথে কেমন ব্যবহার করা হবে, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের 1, 2 নয়, অসংখ্য হাদিস, 40টি হাদিস তো স্বয়ং দাওয়াত ইসলামীর প্রতিষ্ঠাতা হযরত আল্লামা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস আত-তানকাদরি দামাত বারাকাতুমুল আলিয়া নিজের কিতাব ফাইজানে আহলে বাইত, আমির আহলুস সুন্নাত সাহাবা ইকরামের উপর কিতাব লিখেছেন। এক একজন সাহাবীর নামে, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা, ওসমান গনি, মাওলা আলী, হাসান, হুসাইন, মা ফাতেমা, প্রত্যেকের প্রশংসায় আলাদা আলাদা কিতাব। আর একটি কিতাব তো লিখেছেন ফাইজানে আহলে বাইত। এই ফাইজানে আহলে বাইত এর কিতাবের মধ্যে আলহামদুলিল্লাহ প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, 1, 2 নয়, 40টি হাদিসে মোবারকা দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা আমির আহলে সুন্নাত আলহামদুলিল্লাহ লিপিবদ্ধ করেছেন। এটাই তো একটা বড় প্রমাণ যে রসুল পাকের আওলাদের প্রতি, আহলে বাইতের প্রতি কতটুকু ভালোবাসা। কেন দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা এটাই চান পুরা পৃথিবীর মানুষের অন্তরে সাহাবা এবং আহলে বাইতের প্রতি মহব্বত চলে আসুক। কেন এটা মুক্তির পথ, এটা একটা নাজাতের পথ। কে বলেছেন? আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে ইরশাদ ফরমান, আমার আহলে বাইতের উদাহরণ নূহের নৌকার ন্যায়, যে এতে আরোহণ করল মুক্তি পেল, আর যে এতে আরোহণ করবে না সে ধ্বংস হয়ে গেল। তাহলে আহলে বাইতের সাথে মহব্বত রাখা, সম্মান করা, তাদেরকে ভালোবাসা, এটা নাজাত এবং মুক্তি। এবং এর থেকে যদি কেউ মুখ ফিরিয়ে নেয়, এর থেকে যদি সম্পর্ক থেকে যদি কেউ দূরে রাখে, মায়াদালা যদি কেউ তাদেরকে কষ্ট দেয়, তাদের সমালোচনা করে, তো তাদের জন্য দুনিয়াতেও তারা ধ্বংস এবং আখিরাতে তারা ধ্বংস হবে। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে এভাবে ইরশাদ ফরমান যে দুনিয়াতে আব্দুল মুত্তালিবের অর্থাৎ রসুলের বংশের আওলাদের
কারোর সাথে ভালো ব্যবহার করবে, আমার নবী ফরমান এর প্রতিদান কিয়ামতের দিন আমি তাকে দান করব। কিয়ামতের দিন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কেমন প্রতিদান, শাফাআত, আসআলুকা শাফাআত ইয়া রাসূলুল্লাহ, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শাফাআত আমরা চাই। প্রিয় ইসলামী ভাইয়েরা, শাফাআত আমরা চাই। তো দুনিয়াতে সাহাবা এবং আহলে বাইতকে আমরা সম্মান করি, তাদেরকে মহব্বত করি, তাদেরকে ভালোবাসি। তাদেরকে কিভাবে সম্মান করতে হবে, তাদেরকে কিভাবে ভালোবাসতে হবে, তা শিখতে হবে সাহাবা থেকে। সাহাবা ইকরাম আলাইহিমুর রিদওয়ান, রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পরিবারবর্গ, তাদেরকে কেমন সম্মান, তাদেরকে কেমন শ্রদ্ধা এবং নিবেদন করতেন। আশিকে আকবর সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, বুখারী শরীফের 2য় খণ্ড 538 হাদিস নাম্বার 3712 এর মধ্যে এসেছে, সাহাবী ইবনে সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার সামনে একবার পবিত্র আহলে বাইতের আলোচনা হলো। তখন তিনি বললেন, ওই সত্তার শপথ যার কুদরতের আয়ত্তে আমার প্রাণ, রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নিকট আত্মীয়দের সাথে সদাচরণ করা আমার নিজের নিকট আত্মীয়দের সাথে সুসম্পর্ক বজায় রাখার চাইতে বেশি প্রিয় এবং পছন্দনীয়। যে আমি আমার আত্মীয় থেকেও আমি রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আত্মীয়দের সাথে সুসম্পর্ক রাখা এটা আমার কাছে বেশি পছন্দনীয়। বুখারী শরীফের 2য় খণ্ড 538 নম্বর পৃষ্ঠা হাদিস নাম্বার 3713 সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আহলে বাইতের ব্যাপারে খেয়াল রাখো। দেখুন কে বলেছেন, সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। অন্য জায়গায় সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমল, যে তিনি প্র্যাকটিক্যাল আমল কেমন ছিল শুনুন। প্রিয় চাচাজান হযরতে আব্বাস রাদিয়াল্লাহু আনহু যেহেতু আহলে বাইতের অন্তর্ভুক্ত ছিলেন, তাই যখন তিনি প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হতেন, তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্মানার্থে তার জন্য নিজের জায়গা ছেড়ে দিয়ে তিনি দাঁড়িয়ে যেতেন, জায়গা ছেড়ে দিয়ে দাঁড়িয়ে যেতেন। এই যে সম্মান, শ্রদ্ধা, আহলে বাইত যাদের মধ্যে ঈমান আছে তারা সম্মান দেয়, বাবাকে সম্মান দেয়, ভাইকে সম্মান দেয়, বড়দেরকে সম্মান দেয়, জায়গা সিট ছেড়ে দেয়, দাঁড়িয়ে যায়। এটা সাহাবা ইকরামের আমল। মুআদামুল কবির 10ম খণ্ড পৃষ্ঠা নাম্বার 285 হাদিস নাম্বার 10675, যে সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলার মতো সাহাবী, তিনি রসুল পাকে চাচাজান আহলে বাইতের সদস্য, এর সম্মানার্থে তিনি কি করতেন, তিনি দাঁড়িয়ে যেতেন। আল্লাহ আমাদেরকে সাহাবীদের আমল আল্লাহ আমাদেরকে আনার তৌফিক দেয়। তাহলে সাহাবা ইকরাম যদি রসুলের আওলাদকে দাঁড়িয়ে এভাবে সম্মান দেন, তাহলে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে কেমন সম্মান প্রদান করতেন। আরেকটি কিতাবের মধ্যে এসেছে যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রিয় চাচাজান হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু কোথাও হেঁটে যাচ্ছিলেন, আর দেখতে পেলেন ফারুক আজম এবং হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু বাহনে করে পাশ অতিক্রম করবে। হেঁটে যাচ্ছে হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, নবী পাকের চাচা, আর এর পাশ দিয়ে বাহনে যাচ্ছে ইসলামের 2য় এবং 3য় খলিফা। যখন হেঁটে যাচ্ছে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পাশ দিয়ে যাওয়ার সময় সম্মানার্থে বাহন থেকে নিচে নেমে গেলেন। যতক্ষণ হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু সেখান থেকে চলে যেতেন না। প্রিয় ইসলামী ভাইরা, দেখুন কেমন আমল ছিল, কেমন আমল ছিল রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবাদের। আজও এই আমল আমাদের মাঝে আছে। হ্যাঁ আছে। অনেক সম্মানিত ব্যক্তি উস্তাদদেরকে দেখলে তখন স্টুডেন্ট বলেন, সাধারণ ব্যক্তি বলেন, তারা গাড়ি থেকে নেমে যায়। আজকে আমাদের সমাজে কিছু কিছু জায়গায় আপনার সম্মান বলতে উঠে যাচ্ছে, যে রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আদবের সাথে সম্মানের সাথে সালাম দেওয়া, যেটা কোরআনুল কারীমের মধ্যে এসেছে, সেটাও পর্যন্ত আজকে মানুষ
করতে পারছে না কেন? ইমানের দুর্বলতা, সম্মানের সাথে ইমানের সম্পর্ক। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দয়ায় প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হক এই অনুষ্ঠানে সাহাবা এবং আহলে বাইত, রসুল পাকের সাহাবা একরামের সম্মান, মহব্বত কতই জরুরি আমরা আজকে আলোচনাতে জানতে পারলাম। এর সাথে আমরা এটাও জানতে পারলাম প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পরিবারবর্গ, আহলে বাইত, তাদেরকে কেন মহব্বত করতে হবে, তাদেরকে কেন ভালোবাসতে হবে, এবং তাদেরকে মহব্বত করা, ভালোবাসা নবীর উম্মতের জন্য অত্যাবশ্যক এবং জরুরি। তো সাহাবা এবং আহলে বাইতকে মহব্বত, সম্মান, এটা একটা ইমানের দাবি, ইমানের সাথে সম্পর্ক রাখে। তাই দাওয়াত ইসলামীর প্রতিষ্ঠাতা হযরত আল্লামা আবু বিলাল মোহাম্মদ ইলিয়াস আত্তানকাদেরী দামাত বারাকাতুহুল আলিয়া আলহামদুলিল্লাহ এমন একটি স্লোগান, এমন একটি নারা দিয়েছেন যাতে এর মাধ্যমে পুরো পৃথিবীতে সাহাবা এবং আহলে বাইতের মহব্বত, ভালোবাসা যাতে সৃষ্টি হয়। দর্শক শ্রোতা, আসুন এই স্লোগান প্রদান করে ইনশাল্লাহ অনুষ্ঠান শেষ করব। আসুন প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা সকলে একই সাথে চেষ্টা করব এর স্লোগান দেওয়ার জন্য। নবীর সকল সাহাবি জান্নাতি জান্নাতি, সকল মহিলা সাহাবিও জান্নাতি জান্নাতি, নবী 4 জন সাথী জান্নাতি জান্নাতি, হযরতে সিদ্দিকও জান্নাতি জান্নাতি, আর ওমর ফারুকও জান্নাতি জান্নাতি, উসমানে গনি জান্নাতি জান্নাতি, ফাতেমা ও আলী জান্নাতি জান্নাতি, হাসান ও হুসাইনও জান্নাতি জান্নাতি, নবীর পিতা মাতাও জান্নাতি জান্নাতি, নবীর সকল বিবি জান্নাতি জান্নাতি, আর আবু সুফিয়ানও জান্নাতি জান্নাতি, হযরতে মুআবিয়াও জান্নাতি 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 জান্নাতি। আল্লাহ আমাদেরকে জান্নাতি লোকদেরকে অনুকরণ করে আমাদের জীবন পরিচালনা করার তৌফিক দিক। দর্শক শ্রোতা, ইনশাআল্লাহ পরবর্তী পর্বে আমরা নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অধিকার সম্পর্কে আমরা আরও শুনব। আল্লাহ আমাদেরকে মাদানী চ্যানেলের সঙ্গে থাকার, মাদানী চ্যানেলের প্রোগ্রাম দেখার আল্লাহ আমাদেরকে সে তৌফিক দিক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।